মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। জিবরাইল সাল্লাম এসে আল্লাহর পয়গম্বরকে বলছেন, আল্লাহর হাবিব, আপনার ঘরের চতুর্পাশ দিয়ে কাফির মুশরিকরা আপনাকে ঘেরাও করেছে হত্যার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কাজী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিজরতের জন্য নির্দেশ দিয়েছেন, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে আল্লাহর নির্দেশে মদিনাতুল মুনাওয়ারায় রওনা হবেন। ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহর নবীর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মদিনায় যেতে চান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী শোনো, এই মক্কার নেতৃবৃন্দের অনেকের আমানত, অনেকের টাকা পয়সা আমার কাছে আছে, অনেকের জমির কাগজ আমার কাছে আছে। আমি যদি এই দায়িত্বগুলো বন্টন না করে যাই, আমানতের খিয়ানত হবে। কাজী আলী, আমি রসুল চাই তুমি আমার জায়গায় থাকো, সকালবেলা সকলের এই পাওনাগুলো তাদেরকে বুঝিয়ে দিবা। আমি রসুল তোমাকে রেখে আমি হিজরত করে মদিনায় যেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মধ্যে ইচ্ছা ছিল আল্লাহর নবীর সাথে হিজরত করে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব, কিন্তু আল্লাহর নবীজি আমাকে যখন আমানতের দায়িত্ব দিয়েছেন, মনে মনে খুশি হলাম এটা ভেবে যে আল্লাহর নবীর পরিবর্তে আমি যদি চাদর মুড়ি দিয়ে যদি ঘুমায় থাকি, কাফির মুশরিকরা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে হত্যা করবে। আর আমার জীবনের বিনিময়ে, আমার জীবনের বদৌলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থ থাকবেন। একজন মুমিন হিসেবে, রাসূলের সাথী হিসেবে এর চাইতে বড় পাওয়া আমি আলীর জন্য আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, যারা রাসূলকে হত্যার জন্য পরিকল্পনা করছে, সেই মানুষটি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হিজরতে যাওয়ার আগে তিনি আমানতের সম্পদের দায়িত্ব বন্টন করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিনি তার চাচতো ভাইকে তার বিছানায় শুয়ে রেখে যাচ্ছেন। আল্লাহর রাসূল কি পরিমাণ সচ্চরিত্রবান আদর্শওয়ালা হলে এমন হতে পারে? কথা বলে ঠিক কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে ডাকলেন। আস্তে করে একটা ডাক দিলেন। আবু বকর সাথে সাথে লাব্বাইক ওয়া সাদাইক বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? এত গভীর রজনীতে আমি তোমাকে আস্তে করে একটা ডাক দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কয়েক মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর মানসিকভাবে প্রস্তুত থাকিও, যে কোনো সময় আমাদেরকে হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত আমি রাতের বেলা বিছানায় পিঠ লাগায়া ঘুমাই না, বরং আমি রহমাতাল লিল আলামিনের প্রত্যাশায় রহমাতাল লিল আলামিন আমার ঘরের দরজায় আসবেন সেই আশা সেদিন থেকে আমি আমার সফরের সব কিছু সামান রেডি রেখে আমি আবু বকরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই, যেন আমি আবু বকর ঘুমায় থাকলে রসুল ডাকলে আমি যেন শুনতে পারি, যেন রসুলের সাথে বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে রসুলের জন্য তারা ছিলেন নিবেদিত প্রাণ। নিজের জীবনের চেয়েও আল্লাহ রসুলকে তারা বেশি মুহাব্বত করতেন, ভালোবাসতেন। কথা বলেন ঠিক কি না? কাজী ওই রসুলকে মুহাব্বত করা আমাদের দরকার আছে না নাই? মুআজ্জিজ হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কি পরিমাণ নিবেদিত প্রাণ ছিলেন, নবীর জন্য কি পরিমাণ মুহাব্বত থাকলে বিগত 6 মাস আগে আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর সময়টা বড় ভালো নয়, যে কোনো সময় হয়তো আমাদেরকে হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। ওদিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় না ঘুমায়া বরং দরজার সাথে রহমাতাল লিল আলামিনের জন্য তিনি প্রহর গোনেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি
আল্লাহ রসুলের জন্য এরকম কয়েক মাস যাবত রাতের বেলা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারে, আমরা কি রসুলের মুহাব্বতে, রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ, রসুলের রেখে যাওয়া সুন্নাহ এগুলো আমরা মানতে পারবো না ভাই ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন গণের মধ্যে কেউ কখনো দাড়িকে মন্থন করেন নাই, দাড়িকে চেঁচে ফেলেন নাই, বরং সর্বোচ্চ এক মুষ্টি পর্যন্ত বড় হওয়ার পরে কেটেছেন। এক মুষ্টির কমে কোনো সাহাবায়ে কেরাম, এমনকি আল্লাহর জমিনে কোনো পয়গম্বর দাড়িকে মন্থন করেন নাই। দাড়ি কাটা হচ্ছে হারাম, দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। কাজী নবীকে মুহাব্বত করে দাড়ি বড় রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক প্রতিটি জাতিকে, প্রতিটি সৃষ্টিকে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ। নারী এবং পুরুষের বাহিরে আরেকটি শ্রেণী দেখা যায় যারা তৃতীয় লিঙ্গ, কমন জেন্ডার। তাদের ক্ষেত্রেও শরীয়তের মাসালা ভাগ করে দেওয়া হয়েছে। যেই সমস্ত কমন জেন্ডার, তৃতীয় লিঙ্গের অধিকাংশ বৈশিষ্ট্য পুরুষের মতো, তাদের শরিয়াতের বিধান, তাদের মাসলা মাসাইলও পুরুষের বিধান অনুযায়ী প্রযোজ্য হবে। যেই সমস্ত হিজরা বা তৃতীয় লিঙ্গের বৈশিষ্ট্য, বেশিরভাগ বৈশিষ্ট্য নারীদের মতো, তো তাদের পর্দার বিধান, তাদের পোশাকের বিধান, তাদের কাপড়ের বিধানও নারীদের মতো। বিষয় কি বুঝাইতে পেরেছি? অর্থাৎ যেই সমস্ত কমন জেন্ডার, তৃতীয় লিঙ্গের মানুষ পুরুষের মতো বৈশিষ্ট্য বেশি, তাদের মাসালা পুরুষ হিসেবে ধাতব্য হবে। আর যেই সমস্ত তৃতীয় লিঙ্গের মানুষের বৈশিষ্ট্য মেয়েদের মতো বেশি, তাদের মাসলা মাসাইল হবে কিসের মতো? নারীদের মতো। তো আল্লাহ পাক প্রতিটি শ্রেণীকে আল্লাহ পাক দুইটি ভাবে বিভক্ত করেছেন, নারী পুরুষ। নারী এবং প্রতিটি শ্রেণী, প্রতিটি প্রাণীকে আল্লাহ পাক নারী এবং পুরুষ দুইটি ধারায় আল্লাহ পাক তৈরি করেছেন। তো মানুষের মধ্যে এই দুইটি ধারার মানুষের মধ্যে আল্লাহ পাক পুরুষকে দাড়ি দিয়েছেন, নারীকে দাড়ি দেন নাই। হ্যাঁ, হরমোন জাতীয় সমস্যার কারণে হয়তো কোনো পুরুষের দাড়ি নাও উঠতে পারে, অথবা কোনো পুরুষের দাড়ি উঠে পড়ে যেতে পারে। আবার দুই একজন নারীর দাড়ি উঠতেও পারে হরমোন যদিও জনিত সমস্যা কারণে, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাক তিনি পুরুষকে দিয়েছেন দাড়ি। পুরুষকে কি দিয়েছেন? দাড়ি। নারীকে আল্লাহ দাড়ি দেন নাই। সুতরাং পুরুষ মানুষের জন্য দাড়ি ওঠা এটা তার আত্মমর্যাদার প্রতীক, এটা তার সম্মানের প্রতীক যে ব্যক্তিটা পুরুষ। কথা বলেন ঠিক কি না? স্বাভাবিকভাবেই কোনো অমুসলিম এবং মুসলিমের মাঝে বাহ্যিকতার দৃষ্টিকোণ থেকে প্রথম যে জিনিসটা, যে লোকটি মুসলিম কি অমুসলিম সেই ধারণা আমরা করতে পারি দাড়ি দেখে। কথা বলেন ঠিক কি না? আমরা দূরে যখন কোনো সফরে যাই তখন মানুষের মুখে দাড়ি দেখলে একটা ধারণা করতে পারি যে লোকটা মুসলিম। কথা বলেন ঠিক কি না? আর দাড়ি না থাকলে, ক্লিন সেফ থাকলে, আমরা যদি ইন্ডিয়াতে যাই বা যেই সমস্ত জায়গায় হিন্দু মানুষের বসবাস বেশি, অমুসলিমদের বসবাস বেশি, সেখানে সালাম দিতে, অপরিচিত ব্যক্তিকে সালাম দিতে ইতস্তত হয়। সালাম দিব কি দিব না, লোকটি মুসলিম কি অমুসলিম। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রথম দর্শনে একজন অপরিচিত ব্যক্তিকে মুসলিম অমুসলিমের জাস্টিফাই আমরা যে জিনিস দিয়ে করি সেটি হচ্ছে দাড়ি। বলুন সেটি কি? এবং বেওয়ারিশ লাশ হিসেবে কোনো মানুষ রাস্তাঘাটে রোডের অ্যাক্সিডেন্ট হলে বেওয়ারিশ লাশ হিসেবে সাধারণত একজন ব্যক্তি মুসলিম কি অমুসলিম এটি আমরা নির্ণয় করি দাড়ির মাধ্যমে। কোনো ব্যক্তির ক্লিন সেফ, আমরা তাকে চিনি না, রোড অ্যাক্সিডেন্টে ইন্তিকাল করেছে, এখন লোকটি মুসলিম কি অমুসলিম এটি দাড়ির দ্বারা অনেক সময় আমরা ধারণা করতে পারি। কথা বলেন ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, তাহলে দাড়ি এমন একটি সুন্নাত যেটি আপনার মৃত্যুর পরে আপনার ধর্মের পরিচয় প্রকাশ করে। দাড়ি এমন একটি বিষয় যে বেওয়ারিশ লাশ হিসেবে কোনো ব্যক্তি মুসলিম কি অমুসলিম যখন বোঝা যাচ্ছে না, তখন মানুষ লজ্জাস্থান খুলে দেখতে চাইবে যে লোকটা হিন্দু না মুসলিম। কথা বলে ঠিক কি না? কাজে মৃত্যুর পরে আপনার ইজ্জতকে যেই সুন্নাহ সমন্বিত রাখে সেটি হচ্ছে দাড়ি। দ্বিতীয়ত, আমাদের শরীরে আমরা যে পোশাকগুলো পরি, যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, আমাদের
কি বলে হাত ঘড়ি, আংটি, পোশাক আশাক, মৃত্যুর পরে এগুলো সব খুলে রেখে দেয় কি দেয় না? হাতের আংটি খুলে রেখে দেয়, পোশাক খুলে রেখে দেয়। মৃত্যুর পরে আমার সাথে যেই জিনিসটা কবরে যাবে সেটি হচ্ছে আমার দাড়ি। কথা বলেন ঠিক কি না? মৃত্যুর পরে আমাদেরকে যখন কবরস্থ করা হয় তখন কি মানুষ দাড়ি কেটে রেখে দেয়, না দাড়ি আমাদের সাথে কবরে যায়? তাহলে যেই জিনিসটা আমাদের সাথে মৃত্যুর পরে কবরে পর্যন্ত যায়, কতটা জালিম হলে আমরা সেটাকে কর্তন করি, আমরা কেটে ফেলে দিই। সুতরাং নবীজিকে মুহাব্বত করে আমরা যেন দাড়ি রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন।